আসসালামু আলাইকুম এভরিওয়ান, হায়ার ম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা যেটা টপিকটা পড়াবো সেটা হচ্ছে বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদ সংখ্যামালা বা রাশিমালা। সেখান থেকে বা দ্বিপদ বিস্তৃতি পড়ার আগে আমরা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার যে তোমরা যে এই চ্যানেলটাকে ফলো করছো তারা অবশ্যই জেনে থাকবে যে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ বা অনুক্রম এবং শ্রেণী যে টপিকগুলো রয়েছে তার কনসেপ্ট, ইম্পর্টেন্ট কোশ্চেন সবগুলো আমরা আলোচনা করেছি। যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিলাম, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। সেটা হচ্ছে ইউনিট 1-এর প্রথম 3 নম্বর চ্যাপ্টার, বাট আমরা ওটা প্রথমে করিয়েছি। তারপরে করিয়েছি কি গাণিতিক আরোহণ তত্ত্ব বা গাণিতিক যুক্তি। সেখানে আমরা সেই চ্যাপ্টারে দুটো ক্লাস করিয়েছি, সেখানে কনসেপ্ট পড়িয়েছি প্লাস ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করেছি। তোমাদের আগেই বলেছি যেহেতু সেমিস্টার তোমাদের টাইম খুবই কম, তাই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করাচ্ছি। তারপরে যেগুলো তোমাদের বুক থেকে দেখবে, যেগুলো তোমাদের প্রবলেম হবে কমেন্ট বক্সে জানাবে, সেই অঙ্কটা আমরা নেক্সট ভিডিও করে দেবো। তো চাপের কিছু নাই। তাহলে সেই প্লেলিস্ট গাণিতিক আরোহণ দেখোনি, তাদের জন্য প্লেলিস্ট দিলাম, সেখান থেকে তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। এবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য তোমরা যে প্লেলিস্টে যে ডেসক্রিপশনে যে কী বলে হোয়াটসঅ্যাপের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে। তো চলো আমরা শুরু করব বাইনোমিয়াল থিওরেম। বাইনোমিয়াল থিওরেম, থিওরেমটা আমরা লিখে রেখেছি। তার আগে আমরা বুঝবো বাইনোমিয়াল থিওরেম জিনিসটা। বাইনোমিয়াল মানে দুটো পদ। বাইনোমিয়াল থিওরেম মানে দ্বিপদ। বাইনোমিয়াল মানে দ্বিপদ কেমন, যেমন একটা এ প্লাস এক্স, তাহলে এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এরকম থাকবে। বা 2a + 3 বা 5 + 3x এরকম ধরনের থাকবে। তো আমরা দেখো a + x এটা তো জানি, তারপরে হচ্ছে এক্সের জায়গায় আমি বি যদি নিই, তাহলে a + b তার হোল স্কোয়ার, এটা ফর্মুলা কি a² + 2ab + b²। এরূপভাবে a + b তার হোল কিউব, এখানে এক্সের জায়গায় আমি বি নিয়েছি, এর ফর্মুলাও জানি a - b তার হোল কিউব, এগুলো ফর্মুলা জানি a + b তার 4, এগুলো আমরা ফর্মুলা জানি প্রায়। তো কিউব পর্যন্ত জানি, 4 পর্যন্ত মনে রাখি না। যখন আমরা কিউব পর্যন্ত জেনে যেটা আসবে সেটার সঙ্গে আরেকটা a + b গুণ করে আমরা 4টা নির্ণয় করি। কিন্তু এভাবে রিপিট করতে মানে গুণ করতে করতে অনেক টাইম লেগে যাবে। তাই আমাদের বিজ্ঞানী যিনি আছেন স্যার আইজাক নিউটন, সকলেই নাম শুনে থাকবে তিনার। তো তিনি কি করলেন, তিনি একটা জেনারেল ফর্মুলা তৈরি করলেন। এইভাবে পাওয়ারে গুণ করতে 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 এসে একটা জেনারেল ফর্মুলা তৈরি করলেন। সেখানে n এর মান মানে a⁴n, nটা হচ্ছে ধনাত্মক পজিটিভ অখণ্ড সংখ্যা বা পজিটিভ ইন্টিজার। তো n এর মান ওখানে পজিটিভ বসে একটা জেনারেল ফর্মুলা মানে গুণ করতে করতে একটা সিদ্ধান্তে এসে পৌঁছালেন বা জেনারেল ফর্মুলা তৈরি করলেন। সেই ফর্মুলাটা হচ্ছে দ্বিপদ উপপাদ্য বা দ্বিপদ বাইনোমিয়াল থিওরেম। সেই ফর্মুলাটা হচ্ছে এটা। তাহলে ফর্মুলাটা কী করে এলো তার একটু আমরা আলোচনা করে নিলাম। দ্বিপদ মানে বুঝতে পারলাম যে দুটো পদ থাকবে, আর যেহেতু গুণ করতে করতে আমাদের টাইম লাগছে তাই জন্য একটা জেনারেল ফর্মুলা তৈরি করেছেন তিনি। এখান থেকে এই ফর্মুলাগুলো সব আমাদের চলে আসবে, n এর মান পুট করলে চলে আসবে। তাহলে ফর্মুলাটা কি, যে কোনো অখণ্ড সংখ্যা হলে a + x দ্বিপদ রাশি n তম ঘাতের বিস্তৃত হয়। n একটা যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে a + x⁴ = a⁴n + nc1 a⁻1 x1 + nc2 a⁻n - 2 x2 + nc3 a⁻n - 3 x3 + ncr a⁻n - r xr + x⁴n। এটাকে আমরা এই বিন্যাস সমবায় ফার্স্ট সেমিস্টারে অবশ্যই করে থাকবো। আমি ফার্স্ট সেমিস্টার পড়াইনি, নেক্সট ইয়ার পর থেকে স্টার্ট করব। তো ফার্স্ট সেমিস্টারে যারা পড়েছো এনসিআর এর ফর্মুলা তোমরা অবশ্যই জেনে থাকবে। এনসিআর এর ফর্মুলা হচ্ছে n⁴ / n - r⁴ * r⁴। আর npr এর ফর্মুলা জানো, n⁴ / n - r⁴। এই দুটো তোমরা অবশ্যই জানো, ফার্স্ট সেমিস্টারে ছিল। তাহলে এনসিআর এর ফর্মুলা হচ্ছে এটা। এখান থেকে এই মানগুলো এসছে, nc1 মানে n, এখানে আর এর জায়গায় 1 বসালে n আসবে। তাহলে nc2 মানে এটা আসবে, nc3 মানে এটা আসবে, nc2 মানে n × n-1/2, এখানে আর এর জায়গায় 2 বসালে এই মানটা চলে আসবে, আর এর জায়গায় 3 বসালে এটা আসবে। আর এখানে এনসিআর এর ফর্মুলা এখানে বসিয়ে ফ্যাক্টোরিয়াল ভেঙে এটা আসছে, আর লাস্টে x⁴n। তাহলে এটাকে জাস্ট বিস্তৃত করেছে এনসিআর এর ফর্মুলা দিয়ে। তাহলে এই ফর্মুলা দুটো খুব ইম্পর্টেন্ট। তাহলে এইভাবে আমরা এই যে দ্বিপদ উপপাদ্য পেলাম। এর প্রুফ আমাদের আসে, এখান থেকে কত মার্ক আসবে, এখান থেকে তোমাদের আসবে 6 মার্কস। 6 মার্কস আসবে, যেহেতু সেকেন্ড সেমিস্টার তোমাদের বড় কোশ্চেন আসবে, আগে বলেছি। তো 6 মার্কে এই থিওরেমটা প্রুফ আসতে পারে, সেটা তোমাদের বইয়ে আছে, সেটা গাণিতিক আরোহণ যুক্তির সাহায্যে সেটা প্রুফ করা আছে। তোমরা একটু দেখে নেবে, আমি আর প্রুফ করাচ্ছি না।
তাহলে এই ছিল আমাদের দ্বিপদ উপপাদ্য। নেক্সট আমরা আসবো পাস্কাল ত্রিভুজ। তো এর ফর্মুলার প্রুফটা তোমরা বই থেকে দেখে নেবে, গাণিতিক আহরণ যুক্তি। তো গাণিতিক আহরণ যুক্তি এই জন্য আমি পড়িয়েছি, যেটা এই চ্যাপ্টারে কাজে লাগছে, যে থিওরেমের প্রুফ করার জন্য। তো গাণিতিক আহরণ যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক আছে প্লে লিস্টে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তাহলে এর প্রুফটা তোমরা দেখে নেবে। এখানে 6 বললাম, এখান থেকে 6 মার্ক আসবে বড় কোশ্চেন। তো 3 মার্কে 2 বা 2 মার্কে 3টে এরকম টাইপের আসতে পারে, বা 4+2 এরকম, বা ওরা যেটা প্যাটার্ন তৈরি করবে সেটা ওদের ব্যাপার। এবার আমরা পাস্কাল ত্রিভুজ বা পাস্কালের ত্রিভুজ সূত্র সেটা আমরা দেখব। এরই একটা প্রয়োগ, মানে এই সহগগুলো কী করে আসে। আরেকটা ব্যাপার আছে এখানে, দেখো এই এর আর এক্সের পাওয়ার দুটো যোগ করলে সেটা সবসময় এন হবে। দেখো n-1 আর 1 এটা যোগ করলে এন আসছে, n-2 + 2 যোগ করলে এন আসবে, এর পাওয়ার আর এক্সের পাওয়ার যোগ করলে সবসময় এন আসবে। এখানে দেখো n-r + r এন আসবে, এটা একটা বৈশিষ্ট্য এই ফর্মুলার। তাহলে এইভাবে তোমরা বৈশিষ্ট্যগুলো দেখতে পারো। এবার নেক্সট আমরা চলো পাস্কালের ত্রিভুজটা দেখি। দেখো এবার পাস্কালের ত্রিভুজ, এই ফর্মুলাটা সবসময় কাজে লাগবে, তাই আমরা দ্বিপদ ফর্মুলাটা লিখে রাখলাম সাইডে। তো পাস্কাল ত্রিভুজ কি বলেছে, a + x⁻0, কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটাও সবসময় 1 হয়। তাহলে 1 a + x⁻1 মানে a পাওয়ার 1 + x পাওয়ার 1, a + x তার হোল স্কোয়ার, মানে a + b তার হোল স্কোয়ার। ফর্মুলা কি, a² + 2ax + x²। এখানে b এর জায়গায় x আছে, a + x³ এর ফর্মুলা এটা, a + x⁴ এর ফর্মুলা এটা। এবার পাস্কাল ত্রিভুজের সাহায্যে আমরা এই যে সহগ, এর যে a এর সহগ, x এর সহগ, a² এর সহগ, ax এর সহগ, x² এর সহগ, a³ এর সহগ, a² x এর সহগ, ax² সহগ, এই সহগগুলো আমরা নির্ণয় করতে পারবো খুব সহজে। কী করে, দেখো দ্বিপদ রাশির সূচক, সূচক মানে যেটা মাথায় থাকবে সেটা হচ্ছে সূচক বা পাওয়ার। ক্লাস 9-এ আমরা পড়েছি চ্যাপ্টারটা। তাহলে দেখো 0 হলে তার সহগ হয় 1, 0 হলে 1, 1 হলে সহগ হবে এর জন্য 1 আর x এর জন্য 1। সহগ মানে কি, যেটা ওর সাথে ধ্রুবক রাশিটা যেটা লেগে থাকবে। তাহলে x এর 1, y এর 1। তাহলে এটা হলো 2 এর জন্য সহগ কি, 1 2 1, দেখো 1 2 1। 3 এর জন্য সহগ কি, 1 3 3 1। তাহলে 3 এর জন্য এসে 1 3 3 1। 4 এর জন্য কি আছে, 1 4 6 4 1, 1 4 6 4 1। তাহলে সহগগুলো এটা কি করে এলো, দেখো 0 এর জন্য 1, এটা তো জানো, 1 এর জন্য 1 1 এটা থাকলো। এবার 2 এর জন্য দেখো, 2 এর জন্য এর বৈশিষ্ট্যটা কি, সহগের প্রথম আর লাস্টটা 1 হবেই। দেখো প্রত্যেকটা প্রথম আর লাস্ট 1 আছে, প্রথম আর লাস্ট 1 আছে। আর মিডিলগুলো কী করে আসে, দেখো 2 থেকে দেখো 1। এবার এই দুটো যোগ করলে কত আসবে, 2। তাহলে লাস্টে 1 হয়ে গেল, মানে দুটো ফার্স্ট আর লাস্টে 1 বসিয়ে দেবো, মিডিলটা আসছে কী করে, এই দুটো যোগ করে। এবার অনুরূপভাবে এখানে প্রথমে 1 বসালাম, যেহেতু ফার্স্টে 1 বসালাম, এই দুটো যোগ, মানে এই ত্রিভুজ চিহ্নটার এই ডান দিকের সংখ্যা একবার যোগ, ডান দিকের সংখ্যা আর বাম দিকের সংখ্যা নিয়ে একটা যোগ ফলটা কেন বসবে। তাহলে 1 2 3। তাহলে এই ত্রিভুজ আবার একটা ত্রিভুজের ডান দিকে কত 1 আর দিকে 2, তাহলে যোগ করলে কত হবে 3, আর লাস্টে 1, আমাদের যেহেতু 1 আসবেই। এবার 4টা কী করে এলো, দেখো প্রথমে 1 বসিয়ে দিলাম, 1 থাকবে। তারপরে এটা দেখো 3 আর 1 4, 3 3 6, 3 আর 1 4, এবার 1। এর 5টা অনুরূপভাবে কী করে লিখবো, দেখো প্রথমে আমরা 1 বসালাম, একটা ত্রিভুজ চিহ্ন, তাহলে 4 আর 1 5, আবার একটা ত্রিভুজ চিহ্ন, তাহলে 6 4 10, আবার একটা ত্রিভুজ চিহ্ন, তাহলে কত হবে 6 4 10, আবার একটা ত্রিভুজ চিহ্ন, তাহলে 4 আর 1 5, আবার একটা ত্রিভুজ চিহ্ন, লাস্টে 1। তাহলে এইভাবে আমরা সহগগুলো নির্ণয় করবে। এইটুকুই বলেছে, যা সহগ নিয়ে আমাদের বলেছে। এর বৈশিষ্ট্য কি, প্রথমে 1 থাকবে, লাস্টে 1 থাকবে, আর এই যোগ করে মিডিলে বসবে। তাহলে এই ত্রিভুজের মানে ডান দিকের আর বাম দিকের সংখ্যা যোগ করে এখানে, আবার এই ডান দিকে বাম দিকের সংখ্যা যোগ করে এখানে, লাস্টে আর ফার্স্টে 1 1 থাকবে। এটাই আমাদের বোঝাচ্ছে। এটা হচ্ছে আমাদের কী বলে পাস্কালের ত্রিভুজের বৈশিষ্ট্য। তাহলে এইটুকুই আছে, আর কিছু নাই। এটা সিলেবাসে ছিল, তাই আমি পড়িয়ে দিলাম। তো এবার নেক্সট আমরা কয়েকটি স্পেশাল বিস্তৃতি দেখব, যেখানে a + x এটা জেনারেল দেখেছি, এবার স্পেশাল কিছু বিস্তৃতিগুলি দেখব। তাহলে চলো সেগুলো আমরা দেখি। দেখো এবার কয়েকটি বিশেষ দ্বিপদ রাশির বিস্তৃতিতে 1 + x⁴n, এটা সাধারণ বিস্তৃতি। এখানে a এর জায়গায় দেখো 1 বসালে এই বিস্তৃতিতে চলে আসবে। দেখো a এর জায়গায় 1 বসালে কত, 1⁴n, মানে 1 এর পাওয়ার যত করলে সেটা 1ই আসবে। তাহলে 1 + nc1 a⁴ 1 - 1 মানে 0, a⁴ 0 means 1, আর x nc2 a⁴n-2। এখানে a এর জায়গায় 1 বসালে 1 এর পাওয়ার যতই হবে সেটা 1ই হয়ে যাবে। তাহলে এ টার্মটা এ যেখানে আছে সেগুলো 1, তাহলে nc3। এইভাবে আমরা এখানে এর জায়গায় 1 বসিয়ে এটা পেয়ে গেলাম। এবার a - x, এখানে আমরা কি করে পেলাম, x এর জায়গায় কত বসিয়েছি, -x। এই জেনারেল ফর্মুলাতে x এর জায়গায়, ওই জন্য আমি জেনারেল ফর্মুলাটা লিখে রেখেছি, এখানে কাজে লাগবে।
তাহলে এক্সের জায়গায় মাইনাস এক্স বসালে এটা পাবো। দেখো প্রথম an, এক্সের জায়গায় এখানে মাইনাস এক্স বসালে চিহ্নটা মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস বসালে স্কোয়ার আছে তাহলে প্লাসই থাকবে, মানে ইভেনগুলোতে প্লাস থাকবে, অডগুলোতে মাইনাস হয়ে যাবে। দেখো এখানে অডে মাইনাস, এখানে ইভেনে প্লাস, এখানে অডে মাইনাস, এখানে ওই জন্য -1/n, মানে n বলতে ইভেন হলে গেলে প্লাস হয়ে যাবে আর ওয়ার্ড হলে মাইনাস। অনুরূপভাবে তিনেরটা 1 - x⁴n, এখানে এর জায়গায় 1 বসালে, দেখো এর জায়গায় 1 বসালে এটা আমরা পেয়ে যাব। তাহলে এই কটি ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, যেগুলো অঙ্কতে কাজে লাগবে, মনে রাখতে হবে, বা এই জেনারেলটা যদি মনে রাখো তারপরে এগুলো ভুলে গেলেও বার করতে পারবে এর মান বসিয়ে। এবার আমরা বিস্তৃতির সাধারণ পদ নির্ণয় করব। তাহলে এই বিস্তৃতিটা লিখি a + x⁴n। এই বিস্তৃত a⁴n কে আমরা কি লিখতে পারি, nc0 a⁴n x⁴0, এটা লিখতে পারি আমরা nc1। কেন nc0 মিন্স 1 আর x⁴0 মানে 1, তাহলে a⁴n কে আমরা এইভাবে লিখতে পারি nc1 a⁴n-1 x প্লাস nc2 a⁴n-2 x² প্লাস nc3 a⁴n-3 x³ প্লাস ডট 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 প্লাস ncr x⁴n-r, সরি a⁴n-r x⁴r প্লাস ডট 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 প্লাস x⁴n। তাহলে এটা আমরা জেনারেল ফর্মটা লিখলাম। এবার সাধারণ পদ নির্ণয় করব। এটা প্রথম পদ মানে t1 এ কত আছে nc0 a⁴n, এটা যদি প্রথম পদ হয়, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে এটা, মানে t2 হলে nc1 এক কমে যাচ্ছে, দেখো a⁴n-1। এইভাবে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয় পদ। আর এইভাবে যদি আরতম পদ মানে এখানে r+1, কেন, কারণ এটা t1 মানে প্রথম পদ, t2 মানে দ্বিতীয় পদ, মানে 0 এক করে কমছে। দেখো t2 মানে এখানে 1 থেকে স্টার্ট nc1, তাহলে tr, তাহলে এটা কত হবে ncr, tr মিন্স এই পদটা হয়ে যাবে ncr a⁴n-r, এটা হয়ে যাবে r+1তম পদ ইন্টু x⁴r, সরি এগুলো। তাহলে এইভাবে আমরা নির্ণয় করব। তাহলে t1 মানে ncr তো t2 মানে এখানে n-1, এটা x⁴0 হবে। তাহলে প্রথম পদ মানে 0 হচ্ছে, দ্বিতীয় পদ মানে 1 হচ্ছে, তাহলে r+1 এ r হবে, তাহলে এটা হয়ে যাবে সাধারণ পদ। এর সাধারণ পদ হয়ে যাবে tr+1 মানে ncr, এটা হচ্ছে সাধারণ পদ। সাধারণ পদটা কোনটা, এটা, তাহলে এটা মনে রাখতে হবে। এবার এটা a+x এর সাধারণ পদ কোনটা, a+x এর সাধারণ পদ হবে এটা, আর a-x এর সাধারণ পদ কোনটা হবে, এটা হবে। কেন, কারণ কি tr+1 মানে এখানে হচ্ছে a-x⁴n, এটা এর সাধারণ পদ মানে tr+1 হয়ে যাবে ncr -1/r ncr a⁴n-r x⁴r, এগুলো আমাদের মনে রাখতে হবে। আর এটার সাধারণ পদ কোনটা হবে, এটা হয়ে যাবে। এটার সাধারণ পদ কোনটা হবে, এটা হবে। আমরা দেখে দিলাম। তাহলে সাধারণ পদ আমরা নির্ণয় করলাম। এই ছিল আমাদের সিলেবাসের মধ্যে। আরও মধ্যপদ নির্ণয় আছে, সেটা সিলেবাসে তোমাদের নাই, তো সেটা করাবো না। সেটা তোমাদের হয়তো WBJEতে আছে। যখন WBJE যদি স্টার্ট করি তাহলে তখন সেখানে শেখাবো। তো এরপরে আমরা এই কটা ফর্মুলা আছে, এখান থেকে খুব একটা সিম্পল অ্যাপ্লিকেশন আসবে বলেছে তোমাদের সিলেবাসে, তাই খুব যে কঠিন অঙ্ক আসবে সেটা তোমাদের দিবে না, সেটা নিয়ে তোমাদের চাপ নাই। তাহলে একটা আমরা উদাহরণ অঙ্ক করি, তারপরে আমরা এই ভিডিওটা ক্লোজ করব। খুব বেশি ভিডিও বড় হলে তোমাদের দেখতে বিরক্ত লাগবে। নেক্সট আমরা ইম্পর্টেন্ট অঙ্ক করব, তো একটা অঙ্ক দেখিয়ে দিই, তারপরে আমরা পরবর্তী ভিডিওতে যাব। তো চলো, একটা বলছে দ্বিপদ রাশির সময় বিস্তৃতি নির্ণয় করে। এই তিনটা রাশি আছে, এই তিনটার মধ্যে দুটো করে দেবো। তোমরা একটা হোমওয়ার্ক থাকলো নিজে, আমি তোমাকে প্রথমেই বলেছি তোমাকে নিজে অঙ্ক করতে হবে, নাহলে তোমাদের ব্রেন খুলবে না। যত প্র্যাকটিস করবে তত ব্রেন খুলবে, তত ম্যাথের প্রতি ভালোবাসা বাড়বে। তো একটা হচ্ছে 2 + 5x⁷। তাহলে এখানে a এর মান কত, a এর মান 2 আর x এর মান এখানে 5x দেওয়া আছে। তাহলে এই ফর্মুলায় ফেলবো। তাহলে a⁴n মানে 2⁷ প্লাস nc1, n মিন্স 7c1, a means 2 to the power n-7, n means 7 - 1 into x plus 7c2 2 to the power 7 - 2 into x² plus 7c3 2 to the power 7 - 3 into x³ plus 7c4 2 to the power 7 - 4 into x⁴ plus 7c5 2 to the power 7 - 5 x⁵ plus 7c6
6 2 to the power 7 minus 6 x to the power 6 plus 7c7 2 to the power 7 minus 7 into x to the power 7 তাহলে এটা মানে 1 এটা মানে 1 মানে x to the power 7 লিখলেও হয়ে যাবে, চাপ নাই। তাহলে x to the power 7, তাহলে এই ফর্মুলা থেকে আমরা এই বিস্তৃতিটা নির্ণয় করব। 2 to the power 7 2 কে 7 বার গুণ 1 2 3 4 5 3 4 5 6 7 2 4 4 2 8 8 2 16 16 2 32 64 64 2 6 2 12 128, তাহলে হয়ে যাবে 128, 4 2 8 6 2 12, তাহলে 128, তাহলে এটা হলো 128 7c1 মানে NCR আমরা ফর্মুলা কি বললাম n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল ইনটু r ফ্যাক্টরিয়াল। তাহলে অনুরূপভাবে 7c এখানে r এর জায়গায় বসাবো 1, 7c1 মানে 7ই হবে, NC1 মানে n হয়, তাহলে 2 to the power 7 minus 1 মানে 2 to the power 6, 2 to the power 6 মানে কত 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 2 2 4 4 2 8 8 16 16 2 32 2 64, তাহলে 7 গুণ 64 ইন্টু এক্স প্লাস 7c2 এখানে 7 ফ্যাক্টরিয়াল বাই 7 মাইনাস আর মানে হচ্ছে 7 মাইনাস 2 মানে 7 থেকে 2 বাদ দিলে 5, তাহলে 5 ফ্যাক্টরিয়াল ইন্টু আর মানে 2 ফ্যাক্টরিয়াল, তাহলে এটা করলে কত হবে 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টরিয়াল বাই 5 ফ্যাক্টরিয়াল ইন্টু 2, তাহলে এটা 5 ফ্যাক্টরিয়াল কাটে হলো 2 3 3 7 21, তাহলে হয়ে যাবে 21 গুণ 2 টু দি পাওয়ার 7 থেকে 2 বাদ 5, তাহলে 5 হলে একটা কমে গেল, তাহলে 5 2 2 4 4 2 8 8 2 16 16 2 32, তাহলে হয়ে যাবে 32 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 7c3, তাহলে এটা হয়ে যাবে 7 ফ্যাক্টরিয়াল মানে 7 গুণ 6 গুণ 5 গুণ 4 ফ্যাক্টরিয়াল, 7 থেকে 3 বাদ হলে 4 ইন্টু এই ফর্মুলায় আমি আর এর জায়গায় 4 বসিয়ে দিলাম, তাহলে আর এর জায়গায় কত বসাবো আর এর জায়গায় 7c3 3 বসালাম, তাহলে 3 ফ্যাক্টরিয়াল, তাহলে 4 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল মানে 6, তাহলে এই 6 কেটে 5 7 35, তাহলে এই যে 35 ইন্টু 2 এর মাথায় 4 মানে 4 বার, তাহলে 2 2 4 4 2 8 2 16, তাহলে 35 ইন্টু 16 এক্স কিউব। অনুরূপভাবে এটা 7c4 মানে 7 ফ্যাক্টরিয়াল মানে 7 গুণ 7 থেকে 4 বার 3 6 গুণ 5 গুণ 4 গুণ 3 ফ্যাক্টরিয়াল 7c4 4 মিনস 4 ফ্যাক্টরিয়াল আর এর জায়গায় 4 বসাবো, তাহলে 4 বসালে 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, 4 4 3 ফ্যাক্টরিয়াল মানে 6, তাহলে এই 6 কাটলে 5 7 35, এটা হয়ে যাবে 35 2 টু দি পাওয়ার 7 থেকে 4 বাদ দিলে কত হয় 3 2 কিউব মানে 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, এটা একটু ক্যালকুলেশন বেশি। 7c5 মানে 7 থেকে 5 বাদ দিলে কত হয় 7 2 মানে 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 5 ফ্যাক্টরিয়াল, তাহলে 5 5 কাটলো 2 দিয়ে 3 3 7 21, 2 7 থেকে 5 বাদ দিলে 2 2 স্কোয়ার মানে 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 প্লাস 7c6, তাহলে 7 ফ্যাক্টরিয়াল 7 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল বাই 7 থেকে 1 ফ্যাক্টরিয়াল ইন্টু 6 ফ্যাক্টরিয়াল কাটলো 7 7 ইন্টু টু দি পাওয়ার 1 মানে 2 7 2 14 এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 7, তাহলে এই হলো আমাদের ক্যালকুলেশন। এবার এটা তোমরা ক্যালকুলেশন করবে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে 1 এটা হলে 4 7 28 8 হাতে হলো 2 6 7 42 44 448 এক্স প্লাস এটা 21 ইন্টু 32, তাহলে 21 ইন্টু 32 করলে কত হবে 2 কে 2 42 6 4 3 7 672 এক্স স্কোয়ার প্লাস 35 ইন্টু 16, তাহলে কত হবে 5 6 30 0 3 6 18 19 করে 21 বাই 5 3 0 6 560 এক্স কিউব প্লাস ক্যালকুলেশন একটু বড় আছে বাট কিছুই নাই অঙ্ক 5 8 40 0, এটা 2 মার্কের একটা আসতে পারে এই টাইপের, 5 8 3 8 24 4 28 280 এক্স টু দি পাওয়ার 4, তাহলে এটা হয়ে যাবে 4 1 4 4 2 8 84 এক্স টু দি পাওয়ার 5 প্লাস 14 এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 7, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা এত বড় করে এটা আমরা অ্যান্সার পেলাম, তাহলে জাস্ট আমরা ফর্মুলায় বসালাম ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশনটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপরে নির্ভর, আর এগুলো এনসিআর এর ফর্মুলা যেটা আমরা জানি n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টরিয়াল ইন্টু আর ফ্যাক্টরিয়াল, সেখান থেকে আমরা 7c1 7c2 7c3 এইভাবে মান বের করলাম। এবার নেক্সট আমরা এই দুয়েরটা তোমাদের হোমওয়ার্ক, নেক্সট আমরা তিনেরটা বুঝিয়ে দেবো, ক্যালকুলেশন তোমরা করবে, জাস্ট আমি বুঝিয়ে দিই তিনেরটা কী করে করবে। তো চলো তিনেরটা দেখি। তিনেরটা বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 টু দি পাওয়ার 4, তাহলে আমরা এটাকে এ ধরলাম, এটাকে যদি বি ধরি তাহলে এক্স টু দি স্কোয়ার টু দি পাওয়ার 4 প্লাস NC1, এটাকে এ ধরলাম এটাকে এক্স ধরলাম, তাহলে NC1 এ মিনস এক্স স্কোয়ার ইন্টু n মাইনাস 1 মানে
n এর জায়গায় কত পাচ্ছি 4, তাহলে 4 - 1 বাই এক্স, এক্স এখানে এক্স মানে x - 1 টু দি পাওয়ার 1 হলো। তাহলে এবার হয়ে যাবে nc2, n মিনস 4c2, সরি n এর জায়গায় 4 হবে 4c2 x স্কোয়ার টু দি পাওয়ার 4 - 2 ইন্টু x - 1 তার স্কোয়ার প্লাস 4c3 x স্কোয়ার টু দি পাওয়ার 4 - 3 ইন্টু এক্স কিউব প্লাস 4c4 মানে x টু দি পাওয়ার 4, লাস্ট টার্মটা x টু দি পাওয়ার লাস্ট টার্মটা হয়ে যাবে x টু দি পাওয়ার 4 মানে x - 1 টু দি পাওয়ার 4। তাহলে এটা তোমরা ক্যালকুলেশন করবা, আমি জাস্ট আমার ক্যালকুলেশন করা আছে অ্যান্সারটা বলে দিচ্ছি। তোমাদের এটা অ্যান্সার আসবে x টু দি পাওয়ার 8 প্লাস 4 x টু দি পাওয়ার 7 প্লাস 2 x টু দি পাওয়ার 6 মাইনাস 8 x টু দি পাওয়ার 5 minus 5 x to the power 4 plus 8 x cube plus 2 x square minus 4x plus 1। তাহলে এটা তোমাদের অ্যান্সার। এখানে দেখো x - 1 to the power 4 মানে এখানেও আবার a minus x to the power n এর ফর্মুলা করে এটা ভেঙে তারপর এটা করলে এটা চলে আসবে। এটা তোমাদের, এটাও তোমরা নিজেরা করবে। তাহলে এর অ্যান্সারটা আমি লিখে দিলাম, সেটা তোমরা মিলিয়ে নিবে। তাহলে আজকে দেখা থাকছে এই পর্যন্ত ভিডিও, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল, খোদা হাফিজ।